সো সবাইকে ওয়েলকাম করছি থাইল্যান্ড ফুকেট থেকে। আজকে বাইক রেন্ট করার পরে কিছু ডেস্টিনেশন কভার করব। থাইল্যান্ডের আবহাওয়াগুলো বেশ আনপ্রেডিক্টেবল, কখনো রোদ কখনো বৃষ্টি। আজকে টেম্পারেচার এই মুহূর্তে 27 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের জন্য খুবই উপযোগী। সো হাইওয়েগুলো অনেক ক্লিয়ার। যাত্রাপথে এখন আমরা একটু তরমুজ কেটে খাবো, যেহেতু বৃষ্টি চলে আসছে। আমরা বাইকটা এখানে পার্কিং করছি। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি থাইল্যান্ডের এই তরমুজ, কলা, এগুলো প্রাইস কেমন। এটা হলো তরমুজ, আপনার 35 ভাট পার কেজি। এটা হলো 85 টাকা পিস, 85 ভাট পিস করবে। এটা হলো কলা 35 ভাট, মানে কয়টা আছে পিচি পিচি কলা। আর এই হলো সেই বিচের আপনার ডাব 30 ভাট, দ্যাটস মিন আপনার 150 বা 165 টাকার মতো। ছোটোগুলো আছে 25 ভাট। আমগুলো অনেক। এই আম খাবেন নাকি? না একটা আম খাবো। এটা সব জায়গায় অটোমেটিক সিস্টেম, আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইনে। আর ড্রাগন হাউ মাচ পার কেজি? পার কেজি পার কিলো? 90 পার কিলো? না ড্রাগনের প্রাইস হলো 90 ভাট। আর ড্রাগনের প্রাইস তুলনামূলক কম আছে। পেঁপে আর পাহাড়ি আনারস, যেহেতু আশেপাশে সব পাহাড়। আমরা একটা তরমুজ নিচ্ছি, তরমুজটা কেটে খাবো। এটার দাম পড়বে হলো 113 ভাট। তাহলে এই যে হাত নেন। এরা আসলে ইংরেজি বোঝে না, হাই আমরা বুঝি না, আর বাংলা তো বোঝেই না। আর ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। ওই যে বোবারা যেভাবে কথা বলে ওইভাবে বলে এদেরকে নিতে হয়, তবে বুঝে আর কি। আমরাও বোঝাইতে পারি, ওরাও বোঝে। খুবই দুঃখজনক বিষয় যে টুরিস্ট নির্ভর একটা এলাকাতে হালকা পাতলা একটু ইংরেজি জানে না। আমাদের তরমুজ রেডি, বৃষ্টি সাথে তরমুজ। আমাদের খিদাও লেগে গেছে আসলে। এখন প্রায় 2:30টা বেজে গেছে। তো আমরা এখন এটা 80 ভাটের বিনিময় নিয়েছি। এখন আমরা মজা করে খাবো। কেমন ভাই, টেস্ট কেমন? অনেকটা ফ্রেশ না? প্রচুর মিষ্টি। বাংলাদেশে তো তরমুজ 250 টাকা কেজি হয়ে যায়, আর এখানে 100 কত টাকা কেজি নিল তাহলে? 35, প্রায় 110 টাকা কেজি বাংলা টাকা, আর এখানে 35 ভাট। সো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফুকেটের একটা বিচে চলে আসছি। এই বিচ নিয়ে পরবর্তী ভিডিওটা হবে।